স্পেশাল দিনে স্পেশাল কিছু বানাবেন মনে করছেন, কিংবা বাড়িতে অতিথি আসছে চিন্তিত? আরে কোনো চিন্তার ব্যাপারই না। এক পাকে এই অসম্ভব টেস্টি রেসিপিটা বানিয়ে ফেলুন। অল্প খরচে দারুণ স্বাদের রেসিপিটা অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে বাসমতি চাল নিয়ে নিয়েছি, 4 বাটি মতন বাসমতি চাল নিয়েছি। আপনার যে কোনো বাটি মাপের কিংবা গ্লাস মাপের চাল নিয়ে নেবেন, অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী। এবার এই চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার জলটা চেঞ্জ করে করে ভালো করে ধুয়ে নিতে হবে। চালের ভিতরে কিন্তু অনেক নোংরা লেগে থাকে। দেখুন, আমি ভালো করে 3 থেকে 4 বার জল দিয়ে ধুয়ে ধুয়ে ভালো করে চালটাকে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি পরিষ্কার জলে চালটাকে ভিজিয়ে রাখবো। 10 থেকে 15 মিনিটের জন্য চালটাকে আমি ভালো করে ভিজিয়ে রাখবো। চিকেনটাকে আমি 10 মিনিট লেবু লবণ জলে চুবিয়ে রেখে দিয়েছিলাম, তাহলে চিকেনের মধ্যে যে গন্ধ থাকে সেটা আর থাকবে না। এবার ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চিকেনটা। দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে। 2 টেবিল চামচ দই দিয়ে দিলাম, টক দই, আর 1 টেবিল চামচ দিলাম লবণ, আর 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়োও দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো দিলাম, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়োও দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এবারে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কিচেন কিং মশলা। কিচেন কিং মশলা না থাকলে পরে গরম মশলাও দিতে পারেন, খুব টেস্টি হবে। এবার 1 টেবিল চামচ সাদা তেলও এর ভেতরে দিয়ে দিচ্ছি, দিয়ে মাংসের সাথে মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা ঢাকা দিয়ে মিনিট 10-এর জন্য রেখে দিলাম। আমি এখানে 3খানা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি, এগুলোকে আমি একটু ডুমু ডুমু করে কেটে নিচ্ছি। এখন কাটা হয়ে গেছে। 4খানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে আমি ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা যখন বেশ গরম হয়ে গেছে, তখন আমি এখানে 1.5 টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গোটা ধনে। এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম মৌরি দানা, আর এর ভেতরে দিয়ে দিচ্ছি অর্ধেকটা জায়ফল, কিছুটা জয়িত্রী, আর দিয়ে দিচ্ছি বড় এলাচ, একটা বড় এলাচ দিয়ে দিলাম। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি খানিকটা দারচিনির টুকরো, কতগুলো লবঙ্গ দানাও দিয়ে দিলাম। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 4টে ছোটো এলাচ, আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গোলমরিচের দানা, কতগুলো তেজপাতাও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2খানা শুকনো লঙ্কা। এইবারে এগুলোকে আমি রোস্ট করে নেব। কাঁচা ভাবটা একেবারে চলে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। আমি এটাকে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আমি একটা ননস্টিক কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াই যখন বেশ গরম হয়ে গেছে, তখন আমি এর ভেতরে 4 টেবিল চামচ সাদা তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে, তখন কেটে রাখা আলুর টুকরোগুলো এর ভেতরে দিয়ে দিয়েছি। 1/2 টেবিল চামচ লবণ দিলাম, আর 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, আর 1 চিমটা লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। কালারটা খুব সুন্দর আসবে। এবার হাই ফ্লেমে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আলুগুলোকে একটু ফ্রাই করে নেব। এবার লো ফ্লেমে আলুটাকে ঢাকা দিয়ে রান্না করব। আমার যে মশলাটা আমি ড্রাই রোস্ট করেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, মিক্সার গ্রাইন্ডারের ভেতর নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। বললাম তো বন্ধুরা, এই মশলাটা দিয়ে এই রান্নাটা হয়ে যাবে, আর কোনো বাড়তি মশলা দেওয়ার প্রয়োজন হবে না। গ্রাইন্ড করা হয়ে গেছে মশলাটা। এদিকে আলুটাও অনেকটা ফ্রাই হয়ে গেছে। আলুগুলোকে আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ গাওয়া ঘিও এর ভেতরে দিয়ে দিচ্ছি। এইবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজটা, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লবণ, 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়োও দিয়ে দিলাম, 1/4 টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কেটে রাখা টমেটো কুচিটাও এর ভেতরে দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এটা রান্না করে নেব 2 থেকে 3 মিনিট। 2 মিনিট বাদে ঢাকাটা তুলে দিয়েছি। দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, টমেটোটাও নরম হয়ে গেছে। আমি যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম তার খানিকটা অংশ এর ভেতরে দিয়ে দিচ্ছি। 4 টেবিল চামচ মতো মশলা আমি এর ভেতরে দিয়ে দিলাম, বাকিটা রেখে দিলাম সবার শেষে দেবো বলে। দিয়ে এটাকে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা সহ। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা। সমস্ত চিকেনটাই আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। মাংসটা মিনিটখানেক
কষিয়ে নেব। মিনিটখানেক বাদে মাংসের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। বাসমতি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম জলে, সেটাকে জল ঝরিয়ে আমি দিয়ে দিচ্ছি। সব কিছু আমি হালকা হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও হালকা হাতে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি গরম জল। আমি 4 বাটি পরিমাণ চাল নিয়েছিলাম, সেই জন্য আমি 7 বাটি পরিমাণ জল দিলাম। মাংসটা অনেকটা ম্যারিনেট করা ছিল আর চালটা অনেকটা ভেজানো ছিল বলে জলের পরিমাণটা একটু কমই দিলাম। মানে 4 বাটি চালের জন্য 7 বাটি জল দিয়েছি। জলের পরিমাণটা যদি ঠিক রাখেন তাহলে কিন্তু আপনি ঝরঝরে পোলাও বানিয়ে ফেলতে পারবেন। এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে মিনিট 5 আমি রান্না করে নেব। আমার ঢাকনাটার গায়ে একটা হোল ছিল, সেটাকে আমি বন্ধ করে দিচ্ছি কাগজ দিয়ে, যাতে পুরো ভেপারটাই রান্নার মধ্যে চলে যায়। মিনিট 5 এটাকে হাই ফ্লেমে রান্না করার পর ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে। হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। চালটা কিন্তু 60% সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। টেস্ট করে দেখলাম লবণটা একটু কম লাগছিল বলে লবণটা দিয়ে দিলাম। আর 1 টেবিল চামচ মতন চিনিও দিয়ে দিলাম। খুব টেস্টি হবে, তবে অপশনাল, ভালো না লাগলে বাদ দিয়ে দেবেন। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। আমার কাছে খোয়া ক্ষীর নেই, সেজন্য গুঁড়ো দুধটা দিলাম। দারুণ সুন্দর টেস্ট আসবে। এবার হালকা হাতে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই দারুণ স্বাদের রেসিপিটা তৈরি হয়ে যাচ্ছে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা। যদি কেউ ঝাল পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কাটা দিয়ে খেতে পারবেন। আর বাড়তি যে মশলাটা ছিল, ভাজা মশলাটা, সেটাও দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কত সহজে অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি করে ফেললাম। আবারও 1 টেবিল চামচ মতো গাওয়া ঘিয়ের ভেতরে দিয়ে দিচ্ছি। রাজকীয় টেস্ট আসবে। পছন্দ হলে দেবেন, না হলে বাদ দিয়ে দেবেন। আবারও হালকা হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব 20 থেকে 25 মিনিট, একেবারে লো ফ্লেমে। 20 মিনিট রান্না করার পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আরও 5 মিনিট রেস্টে রেখেছিলাম। এবার ঢাকাটা তুলছি। এখনও যথেষ্ট গরম আছে, দেখুন। হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা ঝরঝরে হয়েছে। ঠান্ডা হয়ে গেলে আরও ঝরঝরে হয়ে যাবে। এবার আমি এটাকে সার্ভ করে দেব। একটা সার্ভিং প্লেটে এগুলোকে সার্ভ করে দিচ্ছি। বাড়িতে অতিথি আসছে, কোনো চিন্তা নেই, এইভাবে বানিয়ে দিন না। অতিথিরা আঙুল না প্লেট চেটে খাবেন, আর প্রশংসায় আপনার পঞ্চমুখ হয়ে যাবে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। জলের পরিমাণটা যদি ঠিক রাখেন তাহলে এরকমই ঝরঝরে পোলাও আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। চিকেনটাও একেবারে সুসিদ্ধ হয়ে গেছে। আমি কতগুলো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি খাওয়ার জন্যে। আর কথা বাড়িয়ে লাভ নেই, আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। দেখুন, এরকম একটা রেসিপি যদি বাড়িতে বানাতে পারেন, গ্যারেন্টি দিয়ে বলছি হোটেল রেস্টুরেন্টে যাওয়া একেবারে বন্ধ হয়ে যাবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।